ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে হাজারেরও বেশি গ্রাম। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন দুর্গতরা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সিলেটের সজল ছত্রী এবং সুনামগঞ্জের দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আহমেদ শরীফ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা পানির নিচে চলে যাচ্ছে। পৌর শহরের সব এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি ঢুকে পড়েছে। গত 2 দিনে জেলার প্রায় 20 লাখ মানুষ বন্যার পানিতে ভোগান্তিতে পড়েছেন। এরই মধ্যে বেশিরভাগ মানুষ সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। দিশেহারা মানুষ আশ্রয়কেন্দ্র খুঁজতে ঘর ছাড়ছেন। বাচ্চা কাচ্চা লইয়া কালকে রাত থেকে আমরা খুব কষ্ট করতেছি, কোনো মুখে কোনো আশ্রয় পাইতেছি না। শহরের মধ্যস্থানে যারা আছে ওরা জানে না আমরা কি ভয়াবহ অবস্থায় আছি। সুনামগঞ্জবাসী এবার ঈদ নাই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ যে পরিস্থিতি, মানুষের বাসায় বাসায় পানি। যারা কালকে কুরবানি দিবেন বলে ঠিক করেছিলেন, ঈদের দিনই দিবেন, তো অনেকেই কুরবানি দেন নেই এবং আজকে দিবেন বলে, কিন্তু আজকের অবস্থা আরো খারাপ। কোন দুর্গতি আইলো টানা 2-4 বছর ধরে আমরা যে অবস্থা, ফ্যামিলির মানুষের সেভ করতাম না, নিজে সেভ থাকতাম না, নিজের প্রতিষ্ঠান সেভ রাখতাম, খুব অবস্থা খারাপ আছে। এই অবস্থা যদি আরো 1 দিন 2 দিন চলতে থাকে তাহলে হয়তো আর একটু অবনতি হইতে পারে। আর যদি বৃষ্টিপাত উজানে না হয়, কমে যায়, তাহলে আমাদের বন্যার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সুনামগঞ্জে আপনারা জানেন যে আমাদের কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, সমস্ত বলে ডুবন্ত প্রকল্প। ফলে আমাদের বাঁধ উপচে যাচ্ছে, কিন্তু ভেঙে কোথাও পানি যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশ্রয় কেন্দ্রগুলো সব খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি এবং খুলে দিয়েছি, এবং কিছু ক্ষেত্রে যাদের বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ত্রাণ সামগ্রী রয়েছে, আমরা আশা করছি আমরা এই বন্যা মোকাবেলা করতে পারবো। ছাতক, তাহিরপুর ও বিশম্বরপুর মূল সড়কে পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জি মেঘালয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটে বাড়ছে নদীর পানি। সুরমা, কুশিয়ারা, সারি ও জাফলং নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে 10 উপজেলার 5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকটি উপজেলায় ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। গ্রামের ভিতরে যারা করতেছি না, সারা ঘর দোয়ার দিয়ে দিছে, আমরা কিছু দেই নাই। বাড়িঘর থাকার মতন না, আমরা বর্তমানে বাজারে বসবাস করতেছি। বাড়িঘর পানি উনি ডুবাই দিছে, বর্তমানে গোলা পানি বাড়ি। বাজারও যাইলাম, বাজারে আমার নানি বাড়ি এটা আছে, অনেকে আশ্রয় নিলাম থাকার। আমার গ্রামের সম্পূর্ণ মানুষ পানির নিচে, বাড়িঘর সম্পূর্ণ পানির তলে। জেলা প্রশাসন জানিয়েছে বন্যার আগাম প্রস্তুতি হিসেবে 500-এর বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বড় ধরনের বন্যার কবলে পড়তে পারে সিলেট। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসুবান দিব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কিন্তু। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলি যে দিছো, এগুলি রানছো একটাও তুমি? বিস্কুট রানছো তুমি? যা বাচ্চারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।